খতিয়ানকে কেন সকল বইয়ের রাজা বলা হয়? আচ্ছা, আমাদের পাড়ার বাবুল ভাই, তিনি কি কার কাছে কত টাকা পান এটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে চিৎকার করে মনে রাখতে পারেন? পারে না। কিন্তু হিসাব বিজ্ঞানের দুনিয়ায় একজন আছে যে কিনা সব মনে রাখতে পারে। তাকে বলা হয় দ্য কিং অফ অল বুকস বা বইয়ের রাজা। তিনি কোনো জাদুকর নন, তিনি হচ্ছেন খতিয়ান। এবার বুঝতে হবে কেন তিনি রাজা। গুছিয়ে রাখা। ভাবো তো, মেসেঞ্জারের ইনবক্সে সারা দুনিয়ার মানুষের মেসেজ একসাথে আসছে, আলাদা কোনো চ্যাট বক্স নেই। পাগল হয়ে যাওয়ার কথা না? জাবেদা হচ্ছে সেসব হিজিবিজি জটলা, আর খতিয়ান হচ্ছে বেছে বেছে তোমার প্রিয় মেসেজগুলো আলাদা করে চ্যাট বক্সে রাখা। অর্থাৎ হিসাবকে নির্দিষ্টভাবে গুছিয়ে রাখাই হলো রাজার কাজ। রাজার ক্ষমতা চূড়ান্ত সিদ্ধান্ত। জাবেদা হলো জাস্ট একটা এন্ট্রি পাস। কিন্তু মাস শেষে আসলে তোমার পকেটে কত টাকা আসলো, মানে ক্যাশ ব্যালেন্স, নাকি তুমি দেনার দায়ে ফকির হয়ে গেলে, সেটা জানতে হলে তোমাকে রাজার কাছে যেতে হবে, মানে খতিয়ান করতে হবে। খতিয়ান না বললে রেওয়া মিল কিন্তু এক পাও নড়তে পারে না। সো খতিয়ান হচ্ছে সেই ইন্টারভিউয়ার যে সবার সার্টিফিকেট চেক করে ফাইনাল রেজাল্ট দেয়, সবকিছুর বস। ব্যবসায় লাভ হলো নাকি ক্ষতি হলো নাকি সম্পদ বাড়লো, সব রিপোর্ট কার্ড কিন্তু খতিয়ানের উপর ভিত্তি করেই তৈরি করা হয়। যা কথায় জাবেদা যদি হয় একটি মাঠের প্লেয়ার, তাহলে খতিয়ান কিন্তু সেই মাঠের কোচ, যে জানে কার পারফরমেন্স কেমন, দিন শেষে কারা জিতবে। সো দোজ হো থিংস, জাবেদা হলো মানে দাগ কাটা আর যোগ বিয়োগ করা। ইউ আর রং। খতিয়ান হচ্ছে হিসাব বিজ্ঞানের সেই গডফাদার, যাকে ছাড়া অ্যাকাউন্টিং সিস্টেম অচল। খতিয়ান করার সময় একটু ভক্তি করে করতে হবে। রাজার সাথে বেয়াদবি করলে কিন্তু হিসাব মিলবে না। মজার কথা তো অনেক হলো, এবার আসো বইয়ের ভাষায় জেনে নিই কেন খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়। তার কিছু নির্দিষ্ট কারণ আছে। প্রথমত, হিসাবের চূড়ান্ত গন্তব্য, হিসাবের সংক্ষিপ্তকরণ, গাণিতিক নির্ভুলতা যাচাই, আর্থিক বিবরণীর ভিত্তি, নির্ভরযোগ্য ও স্থায়ী প্রমাণ। প্রথমেই আমরা হিসাবের চূড়ান্ত গন্তব্য সম্পর্কে জেনে নিব। দেখো, জাবেদা থেকে সমস্ত লেনদেন বিন্যস্ত হয়ে কিন্তু খতিয়ানে আসে। এটি হচ্ছে হিসাব চক্রের প্রধান ও স্থায়ী বই। এবার হিসাব সংক্ষিপ্তকরণ। প্রথমত সমস্ত লেনদেনগুলো কিন্তু এলোমেলো থাকে, সেখান থেকে সেগুলোকে সাজাতে হবে। যেমন ব্যাংক হিসাব, নগদ হিসাব, ক্রয় হিসাব, যাতে হিসাবের বর্তমান অবস্থা সম্পর্কে জানা যায়। এবার আসো গাণিতিক নির্ভুলতা যাচাই নিয়ে। খতিয়ানের উদ্ধৃতি দিয়েই কিন্তু রেওয়া মিল তৈরি করা হয়। হিসাব ঠিক আছে কিনা তা খতিয়ানই নিশ্চিত করে। আর্থিক বিবরণীর ভিত্তি, লাভ ক্ষতি ও ব্যালেন্স শিট তৈরির প্রধান উৎস হচ্ছে খতিয়ান। খতিয়ান ছাড়া ব্যবসার আর্থিক ফলাফল জানা সম্ভব নয়। এবার আসো নির্ভরযোগ্য ও স্থায়ী প্রমাণ এই টপিকে। খতিয়ানই কিন্তু একটি ব্যবসার স্থায়ী ও প্রামাণ্য দলিল। অডিট বা আইনি প্রয়োজনে খতিয়ানকে প্রামাণ্য দলিল ধরা হয়। বুঝতে পেরেছো কেন খতিয়ানকে সকল বইয়ের দাপুটে রাজা বলা হয়? কি মনে হয়, জাবেদা কঠিন না খতিয়ান কঠিন? কমেন্টে জানিয়ে ফেলো। ভিডিওটা ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। টাটা।